লোকটা খুব অসভ্য তো। আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে আমাকে। এরপর জঙ্কুক তেকে নিয়ে রওনা দেয়। রাস্তায় তে অনেক বেশি ছটফট করেছে, কিন্তু সে যাই করুক তার হাতটা জঙ্কুকের মুঠোর মধ্যেই ছিল। এত ছটফট কোনো কাজে এলো না। জঙ্কুক গাড়ি নিয়ে হোস্টেলের সামনে দাঁড় করায়। তের হাতটা একটু লুজ দিতে সে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দিয়ে সোজা চলে যায়। যাই হয়ে যাক, মেয়েরা ভাব নিতে ছাড়ে না। আমি একটু মুচকি হেসে ডেরার দিকে রওনা দিই। তের কাছে বোগামের কল আসে। বেবি, তুমি কোথায় আছো? আমার খুব চিন্তা হচ্ছে তোমার জন্য। আই এম সরি বেবি, আমি তোমার সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আই এম সরি। চিন্তা করো না, আমি হোস্টেলে ভালো মতোই পৌঁছে গেছি। সাবধানে বাড়ি যাবে, আমরা অন্য একদিন ঘুরবো। অন্যদিকে জঙ্কুক ডেরায় ফিরে দেখি ছেলেগুলো বাঁধা আছে, আর আমার কুকুরটারও খিদে পেয়েছিল, তাই গলার বেল্ট খুলে দিলাম। সঙ্গে সঙ্গে আমার কুকুরগুলো ছেলেগুলোর এক একটা বডি পার্ট কড়াছাড়া করে খেতে লাগলো, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। মাফিয়া কিং এর পার্সোনাল জিনিসে হাত দেওয়ার অধিকার কারণ নেই, আর যে হাত দেবে তার কি হবে স্বয়ং উপরওয়ালাও জানে না। বাড়ি ফিরে আসি, মাথাটা ধরেছে, তাই একটা কড়া করে কফি নিয়ে বোগামের কি করা যায় সেটাই ভাবছি, যেহেতু আমার বেবি গার্ল ওই ছেলেটাকে ভালোবাসে। ম্যানেজার, বোগামের সম্বন্ধে সমস্ত খবর আমার চাই। ওকে, কেমন? আমার বেবি গার্লের সঙ্গে ওর রিলেশন অ্যাকচুয়ালি কিসের জন্য, এটাও আমার চাই। জি স্যার, আমি সব খবর নিয়ে আপনাকে জানাচ্ছি, কিন্তু আপনি এত ভাবছেন কেন? আপনি চাইলে ওকে আপনার সামনে থেকে সরাতে পারেন। বেশি কথা না বলে যেটা বলেছি সেটা কর, আর হ্যাঁ, বেবি গার্লের সমস্ত আপডেট আমার চাই। জি স্যার। ম্যানেজার সেখান থেকে চলে যায়। আমি সোফাতে গায়ে দিয়ে দিই। মেয়েটির হাতটার কথা খুব মনে পড়ছে, বড্ড বেশি নরম হাতটা। পরদিন সকালে রেডি হয়ে বাইরে বেরিয়েছি, তখন ম্যানেজার এসে খবর দেয়, স্যার বোগাম নামের ছেলের সমস্ত ইনফরমেশন রেডি। ছেলেটা অনেক মেয়ের সঙ্গে ডেট করছে, তার মধ্যেও ম্যাডাম একজন। ছেলেটা মোটেও ম্যাডামকে ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে আপনাকে আঘাত করতে চাইতো, কিন্তু তা করেনি। স্যার, ছেলেটার প্রফেশন এখনো জানা যায়নি। দরকার নেই। আর কোনো খবর? হ্যাঁ স্যার, মিস্টার কাই একটা মিটিং রেখেছে, ওখানে সমস্ত মাফিয়া আসছে, স্পেশালি মিস্টার কিম। স্যার, আপনাকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। টাইম? স্যার, মাঝরাত, মানে 1টা। অপরদিকে তের বাবা মানে মিস্টার কিম নামজনের কাছেও সেম খবর যায়, মাঝরাতে মিটিং হবে। রাতের অন্ধকারে একটা গোডাউনে মিটিং। আসলে এটা কোনো মিটিংই নয়, শহরের আরেক পাওয়ারফুল মাফিয়া কাই, তার প্ল্যান শহরের দুটো পাওয়ারফুল মাফিয়াকে একসঙ্গে খুন করার। তারা আর কেউ নয়, মিস্টার জন আর মিস্টার কিম। সময় মতো সবাই চলে আসে, মিটিং স্টার্ট হয়। মিটিং এর মাঝখানে হঠাৎ করে কাই আর তার লোকজন রিভলভার বের করে মিস্টার জন আর মিস্টার কিমের দিকে তাক করে ফেলে। দুজনেই মাথা ঠান্ডা করে বসে আছে। ও, তো এই প্ল্যান ছিল। এখানে আসার আগে আমার মুখটা একবারও মনে পড়েনি। মাফিয়া কিং জন জঙ্কুক তোদের মতো কুত্তার হাতে মরবে, এটা ভাবলে কি করে? মিস্টার কিম টেবিলের উপর পা তুলে বসে। এখানে আসার আগে একবার বন্দুকগুলো চেক করতে পারতিস, খুব একটা দেরি হতো না। এই বলে মিস্টার কিম একটা সুটকেস নিয়ে টেবিলের উপর উল্টে দেয়, সেখানে প্রায় সবগুলি আছে। ততক্ষণে জঙ্কুক নিজের বন্দুক বের করে কায়ের দিকে তাক করে ফেলেছে। কায়ের লোকেরা টেবিল থেকে গুলি নিয়ে গান লোড করে, ততক্ষণে মিস্টার কিম গোলাগুলি শুরু করে দেয়। এতে মিস্টার কিমের অনেক লোক মারা যায়, জঙ্কুকের অনেক লোক মারা যায়, আর মিস্টার কায়েরও অনেক লোক মারা যায়। মিস্টার কিম এই সুযোগে জঙ্কুককে গুলি করতে চেয়েছিল, তাই গোলাগুলির মধ্যে জঙ্কুকের দিকে নিশানা করে গুলি মারে, কিন্তু নিশানা একটু মিস হয়ে যায়, তাই গুলিটা গিয়ে তার হাতে লাগে। তখনই কাই মিস্টার কিমকে গুলি মারতে গেলে জঙ্কুক মিস্টার কিমকে গুলি না মেরে কাইকে গুলি মারে, তার নিশানাও মিস হয়ে যায়। তখন কাই মিস্টার কিমকে গুলি মারে, তখন জঙ্কুক মিস্টার কিমকে বাঁচিয়ে নেয় আর নিজেই গুলি খেয়ে যায়। এই ঘটনায় জঙ্কুকের প্রতি মিস্টার কিম একদম ইমপ্রেস হয়ে যায়। এরপর মিস্টার কিম জঙ্কুকের লোকজনদের নিয়ে কাইকে হারিয়ে দেয়। সব মিটমাট হওয়ার পর জঙ্কুককে হাসপাতালে ভর্তি করা হয়, ততক্ষণে তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। মিস্টার কিম তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে বলে, শালা কই মাছের জান, মরবে তাড়াতাড়ি। যাই হোক, জ্ঞান ফিরলে খবর দিস। প্রায় 2 দিন পর জঙ্কুকের জ্ঞান ফেরে। খবর পেয়ে মিস্টার কিম একটা ফুলের বাকেট হাতে নিয়ে জঙ্কুককে দেখতে আসে। তো মাফিয়া কিং জন জঙ্কুক তার জাত শত্রুকে বাঁচালো কেন? ভুল করেছি, আপনার মতো সুযোগকে সদ্ব্যবহার করতে পারিনি। আপনি আমাকে মারতে চেয়েছেন কেন? এটা জানার জন্য আপনার বেঁচে থাকা অনেক জরুরি। চলো একসঙ্গে ব্যবসা করি, পৃথিবীর সবথেকে বড় মাফিয়া হতে পারবো। আপনার মতে হতে খুব একটা ভালো না, এতে আমার কি লাভ? আর আমাদের সম্পর্ক এতটা ভালো নয় যে আমি আপনাকে বিশ্বাস করব। যদি আমাকে বিশ্বাস নাই হয় তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, এতে আমাদের সম্পর্ক আরো মজবুত হবে। আমার মেয়ে তোমার জন্য একদম পারফেক্ট হবে। মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মাফিয়া কিং এত সহজে কাউকে পছন্দ করে না। তুমি ওকে একবার দেখবে, পছন্দ হবে। আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি, আমি যাকে পছন্দ করেছি সেই হবে আমার কুইন। আমি তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে বাধ্য করব। চিন্তা নেই, আমি আপনার মেয়েকে বিয়ে করে নেব, কিন্তু আপনার মেয়ে হবে আমার রাতের খেলনা। এবার আপনি ভাবুন, জঙ্কুকের খেলনা
তার জীবন নরকের থেকেও কিছু কম হবে না। বাকি মেয়েদের মতো আপনার মেয়েও আমার রাতের খিদে মেটাবে। জংকুক, ডোন্ট ক্রস ইউর লিমিট। ও আমার মেয়ে, তুমি নিজেকে মাফিয়া কিং ভাবতে পারো, কিন্তু 22টা বছর আমিও এই জগতেই আছি। রাতের খিদে তারাই মেটায় যারা টাকা নেই। আমার মেয়েকে তুমি কলগাল ভাবছো, এর ফল কিন্তু ভালো হবে না। ইচ্ছা করছে সব কটা গুলি তোমার পেটে চালান করে দিই, বাট তুমি আমাকে বাঁচিয়েছো। জাস্ট এই জন্যই আমি তোমাকে মারতে পারছি না। তোমার কুইনকে সামলে রেখো। শুধুমাত্র ওই মেয়েটার জন্য তুমি আমার মেয়েকে কলগাল বললে। যেদিনকে সামনে পাবো একটা গুলিতেই খালাস করে দেব। যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, তাই এইসব কথা সাইডে রেখে আজ আমি বলছি, আজ থেকে আমি তোমার শত্রু নই, বন্ধু। ভয় নেই, আমি কথা রাখি। কায়ের থেকে তোমাকে সাবধান করার দায়িত্ব আমার। এই বলে মিস্টার কিম সেখান থেকে চলে যায়। এরপর একটা সপ্তাহ পার হয়ে যায়। বোগম মিস্টার কিমের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু বোগমের ক্যারেক্টার মিস্টার কিমের এতটুকু পছন্দ হয় না, তাই কোনো রকম ইন্টারেস্ট দেখায় না। আর তেকে নিয়ে তো কোনো কথা বলতেই রাজি নয়। সে ভয় পেয়ে যায়, যদি সে তেকে বিয়ে করতে না পারে তাহলে সমস্ত প্রপার্টি হাতছাড়া হয়ে যাবে, আর মার্কেটে তার যা ধার বাকি আছে সেগুলো মেটাতেও পারবে না। তাই যে করে হোক তেকে কদিনের মধ্যেই বিয়ে করতে হবে। তাই সে বাড়ি ফিরে তেকে রাজি করানোর জন্য একটা প্ল্যান তৈরি করে ফেলে। সে তার প্ল্যান অ্যাকর্ডিং তেকে কল দিয়ে বলে, বেবি আই লাভ ইউ বেবি, তোর বাবা আমার সঙ্গে তোমার বিয়ে দেবে না। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, চলো বিয়ে করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে আর কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমার বাবাকে না বলে বিয়ে? প্লিজ তে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তোমাকে ভালোবাসো বলো, আমার জন্য নিজের বাবাকে ছেড়ে আসতে পারবে না? আমি তোমাকে ভালোবাসি, যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড করব। না না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে কখন বিয়ে করবে বলো? গুড, ভেরি গুড। এখন তুমি কাজ অফিস চলে এসো। আজই তোমাকে বিয়ে করতে হবে? আমি নিজে একবার বাবাকে বললে হতো না? তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু সুইসাইড করব। না না, আমি এক্ষুনি আসছি। তে ফোনটা রেখে দৌড়ে কাজী অফিস পৌঁছে যায়। এটা দেখে জঙ্কুকের লোকেরা জঙ্কুকে খবর দেয়, স্যার ম্যাডাম বিয়ে করতে এসছে কাজী অফিসে। কাকে বিয়ে করছে? বোগমকে কাজী অফিসের পেছনে সরু গলিটাই নিয়ে যা, আর ওখানে ওকে খুব বেটা, ওখানে কেউ দেখতেও আসবে না। আর আমার বেবি গার্লকে আমার মেনশনে তুলে নিয়ে আয়। বাট তের গায়ে যদি এতটুকু আঁচড় লাগে তাহলে তোদের সব কটাকে আমি শেষ করে দেবো। সেই লোকগুলো গলিতে বোগমকে হেব্বি পেটায় আর তেকে তুলে নিয়ে আসে।